নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমি কিন্তু নিয়মিত সাপ্তাহিক রাশিফলটা প্রোভাইড করে থাকি যারা ইউটিউবে আমার ফ্রেন্ডস, ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য। আজকে আমি এসেছি 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই 12টি রাশি কেমন যাবে তা একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে আসছি কিন্তু আমি মেষ রাশি বিষয়। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা একটা মানসিক টানাপোড়েন, একটা উত্তেজনা, একটা অস্থিরতা তার মধ্যে কিন্তু যাবে। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু করা যাবে না। যেটা মূল বিষয় প্রচেষ্টা, যে চেষ্টার যে চিন্তা ভাবনা সাথে কিন্তু সাফল্য থাকবে, সুতরাং লেগে পড়ে থাকতে হবে। সারা সপ্তাহ জুড়ে কিন্তু আয় ভাব মোটামুটি ভালোই, আয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যারা রিলেশনশিপে আছেন তাদের তো দুশ্চিন্তা করার মতো একদম কোনো বিষয় নেই। প্রেমে যায় কিন্তু যথেষ্ট ভালো। আর যেটা বললাম, প্ল্যানিং যদি সপ্তাহে আপনি করতে পারেন সঠিকভাবে তাতে কিন্তু যথেষ্ট সাফল্য আসছে। স্বাস্থ্য নিয়ে খুব বেশি কিছু বড় বিষয় নেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরনো যদি কোনো সমস্যা তলপেটের দিকে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনি ভাগ্যের সমর্থন মোটামুটি পাবেন, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিন্তু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই সপ্তাহে আপনার কর্মস্থল, ওই কর্মস্থলে কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং কর্মস্থলে যে সহকর্মীরা আছে এবং উপযুক্ত যে কর্তৃপক্ষ, মানে আপনার সিনিয়র যে বস আছে তাদের সঙ্গে কিন্তু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। নচেত সেখান থেকে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হবে এবং সেই বিভ্রান্তির ফলে কিন্তু আপনার একটা হয়রানি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সপ্তাহে কিন্তু আপনি যেমন আয় করবেন সেরকম কিন্তু ব্যয় হয়ে যাবে। এবার আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের বহিঃপ্রকাশ বৃদ্ধি পাবে। মানুষ শুনবে, আপনি যে কথাগুলো যুক্তি দিয়ে বলছেন সেগুলো কিন্তু তারা মানিয়ে চলার চেষ্টা করবে। যেটা প্ল্যানিং করবেন এই সপ্তাহে, পরিকল্পনার জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট আদর্শ সমাজ, সেটা কিন্তু ভালো। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো। পুরনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই সপ্তাহে আপনার যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনো সমস্যা নেই, বাড়ির পরিবেশ যথেষ্ট মনোরম এবং যথেষ্ট সুন্দর। স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা কোনো ব্যাপার নেই, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। রিলেশনশিপে যারা আছেন সেই রিলেশনশিপের জায়গায় কিন্তু যথেষ্ট সাফল্য, রোমান্স বাড়ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাড়ির পরিবেশ ভালো থাকলেও দাম্পত্য ভাব নিয়ে একটু চিন্তার বিষয় থাকছে। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর দিকে কিন্তু নজর রাখুন। কি বলছে, কি করতে চাইছে সেটা যদি আপনি ফলো করে চলতে পারেন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কম। এ সপ্তাহে কিন্তু আপনার পরিশ্রমটা বৃদ্ধি পেতে চলেছে। যতটা পরিশ্রম করবেন ততটা সাফল্য, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সুতরাং পরিশ্রমের সুযোগ সবাই পায় না, যদি আপনি পেয়ে থাকেন এই সপ্তাহে এবং পাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে সেটা আপনি গ্রহণ করুন এবং তাতে কিন্তু যথেষ্ট সাফল্য লাভ। এই সপ্তাহে কিন্তু ভ্রমণের একটা চান্স থাকছে। কোথাও মনে হবে কোথাতে ঘুরে আসি, যান, অসুবিধা নেই। কিন্তু ঘুরতে গেলে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার যোগাযোগ থাকছে এবং তার জন্য কিন্তু যথেষ্ট অর্থ ব্যয়। এবার আসি মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহে একটু সাবধানে থাকতে হবে। কিরকম? এই সপ্তাহে কিন্তু আপনার মানসিকভাবে একটা ইগো বৃদ্ধি পাবে। আমি সব জানি, আর কেউ কিছু জানে না, এরকম একটা কিন্তু মানসিকভাবে চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এবং তার দ্বারা কিন্তু কিছু মানুষকে যদি আপনি প্রভাবিত করতে যান তাহলে কিন্তু সমস্যা বাড়বে। অর্থ নিয়ে কিন্তু মানুষ মূল চিন্তা ভাবনাগুলো করে। এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো। যদি মনে করেন ভালো কিছু করবেন তাহলে কিন্তু এই সপ্তাহটা প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুব ভালো। এই সপ্তাহে কিন্তু বাড়িতে আপনার কোনো সমস্যা সে অর্থে নেই। বাড়িতে সবাইকে নিয়ে চলার চেষ্টা করতে হবে, তাহলে সবাই মিলে ভালো থাকবেন। যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো, অসুবিধা নেই। স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক, এই সপ্তাহে কিন্তু দাম্পত্য সম্পর্কটা যথেষ্ট ভালো। হেলথের বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আচমকা পেটের উপরের দিকে, মানে বুকের দিকটায় কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। পুরনো কোনো সমস্যা থাকলে কিন্তু একদম ফেলে রাখবেন না। যদি বুকের মধ্যে কোনো সমস্যা টের পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কথা বলবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা না করলে কিন্তু সমস্যা বাড়বে। তবে এই সপ্তাহে যতটা ভাগ্যের সমর্থন আপনি আশা করছেন ততটা কিন্তু ভাগ্যের সমর্থন আপনি পাচ্ছেন না। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে মেইনলি খেয়াল করতে হবে আপনি কি বলছেন তার উপরে, মানে আপনার বাক সংযম করা প্রচন্ড দরকার। ভুল ভাল কথাবার্তার জন্য কিন্তু আপনার যে সামাজিক পরিমণ্ডল তার মধ্যে কিন্তু কিছু সমস্যা তৈরি হবে এবং তার থেকে কিন্তু রেষারেষি এবং শত্রুতা হওয়া কিন্তু বিচিত্র কিছু নয়। অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো। কথাবার্তা ভুল হওয়ার সম্ভাবনা থাকছেই। তাছাড়া কিন্তু কখনো কখনো দেখবেন যে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। চোখ, কান, নাক এইসব সমস্যা এই সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ওয়েদারটা পাল্টাচ্ছে, সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। ভ্রমণ যদি মনে করেন ঘুরতে যান, এই সপ্তাহটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আপনার একটা সুন্দর যোগাযোগ থাকছে, আপনি চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। এবার আসি বাড়ির পরিবেশ নিয়ে। বাড়ির পরিবেশ কিন্তু এই সপ্তাহে টালমাটাল হয়ে যেতে পারে।
কোনো বাইরের কোনো কারণে কিন্তু বাড়িতে কোনো সমস্যা তৈরি হওয়ার সমস্যা থাকছে, মানে একটা চান্স থাকছে। আর যারা রিলেশনশিপে আছেন, মানে প্রেমের জায়গা আছেন, প্রেমের জায়গাতেও কিন্তু এই সপ্তাহে সমস্যা থাকবে। মেল হলে ফিমেলের দিকে, ফিমেল হলে মেলের দিকে একটু নজর রাখুন, একটু ব্যালেন্স করার চেষ্টা করুন, তারা কিন্তু ভালো থাকছেন। কারণ যখন তখন কিন্তু রাগারাগি উত্তেজনা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কিছু বলার নেই, স্বাস্থ্যের দিকে সামান্য একটু খেয়াল রাখলেই চলবে। কারণ এই সপ্তাহে কিন্তু ভাগ্যের সমর্থন খুব একটা পাচ্ছেন না, সুতরাং যা করবেন মন দিয়ে করতে হবে। এ সপ্তাহে কিন্তু দাম্পত্য সমস্যা থাকছে এবং সেটা যাতে তীব্র আকার ধারণ না করে, আগে থেকে একটা ব্যালেন্স পজিশন আপনি জেনে যখন গেলেন সেটা মেনটেন করে চলুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন। তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের যথেষ্ট পরিশ্রম যোগ আছে, খুব পরিশ্রম করলে তবেই কিন্তু সাফল্য আসছে। এবার আসছে সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশি জাতক জাতিকারা যদি মনে করেন এই সপ্তাহে কোনো ভালো কিছু করার জন্য প্ল্যানিং করবেন, আইডিয়াল সময়, আদর্শ সময় আপনি প্ল্যানিংটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন। তবে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার একটা মানসিক অবসাদ কাজ করবে। একটা অবসাদ কুড়ুমের জন্য কিন্তু সঠিক পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে আপনি ব্যর্থ হতে পারেন। সুতরাং মনে চরমনে ভাব রাখুন, সেটা কিন্তু ভালো। পাশাপাশি কিছু ইগো কাজ করবে, যে আমি কেন করব, আমি যা বলছি সব ঠিক বলছি, এই বিষয়গুলো কিন্তু বর্জন করতে হবে। মানে একটা মিশ্র পরিস্থিতি কিন্তু আপনার মধ্যে আসার সম্ভাবনা প্রবল, সেটা একটু ব্যালেন্স করে চলুন, মেনে চলুন, ভালো থাকবেন। বাড়ির দিকে একটু খেয়াল রাখুন, খুব বেশি গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই, বাড়ির পরিবেশ মোটামুটি ভালো। যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সপ্তাহটা, প্রেমের জায়গায় যথেষ্ট সাফল্য এবং রোমান্স বাড়ছে। শরীরের দিকে হালকা একটু খেয়াল রাখলেই হবে, অন্য কোনো ব্যাপার নেই। তবে পরিশ্রম কিন্তু এই সপ্তাহে যথেষ্ট আছে। পরিশ্রম করলেও একটা সতর্ক থাকতে হবে একটা জিনিস, এ সপ্তাহে কিন্তু কর্মের জায়গাটা, কর্মস্থলে, সেখানে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ গুপ্ত শত্রু যারা আছে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠবে। এই সপ্তাহে কিন্তু আপনার বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য বৃদ্ধি পাবে আপনার কর্মস্থলে, সেটা আপনি পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করলেই কিন্তু আপনি সেই সাফল্যটা লাভ করবেন। তবে এই সপ্তাহে উপার্জনের পাশাপাশি আপনার কিন্তু ব্যয়যোগটাও আছে। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু অর্থভাগ্য যথেষ্ট শুভ, অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক সমস্যা দেখা দেবে, সেটা কি আমি সব জানি, ইগো বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় ইগো, জেদ, আমি সব জানি, এরকম একটা ভাব দেখা দেবে এবং তার জন্য কিন্তু একটা বিভ্রান্তি বা একটা গন্ডগোল তৈরি হওয়ার সমস্যা থাকছে এবং ঝটপট কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে। এ সপ্তাহে কিন্তু কর্মস্থলে কিন্তু আপনি আপনার যে উপযুক্ত কর্তৃপক্ষ, আপনার যে উপরে বস, তার কিন্তু আপনি সমর্থন পাচ্ছেন। সুতরাং পরিশ্রমটা মন দিয়ে করতে হবে, তাহলে কিন্তু সমস্যা ততটা বড় আকার ধারণ করবে না। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে, প্রচুর পরিচিত এবং নতুন বন্ধুবান্ধব হওয়ার সম্ভাবনা থাকছে, শুভ কিছু অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছেই। যারা রিলেশনশিপে আছেন, মানে প্রেমে আছেন, প্রেমের জায়গা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, প্রেমের জায়গায় কিন্তু রোমান্সটা বৃদ্ধি পাচ্ছে, বন্ডিংটা একটা ভালো আকার ধারণ করবে। শরীরের দিকে একটু নজর দেবেন। দাম্পত্য মানে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশনশিপ, সেটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে, ওটা নিয়েও দুশ্চিন্তার কিছু নেই। একটা সুন্দর মনোময় কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে যদি মনে করেন এই সপ্তাহে কিছু প্ল্যানিং করবেন, প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো, কারণ ভাগ্যের সমর্থন কিন্তু আপনি পাচ্ছেন। এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে ভ্রমণের জন্য কিছু খরচাপাতি হয়ে যেতে পারে, ভ্রমণ যোগটা থাকছে। কিন্তু সেই ভ্রমণ থাকলেও ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি বিঘ্নও আছে, সুতরাং যদি ঘুরতে যান কোথাও যেতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে একটা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, মনের মধ্যে ঈশ্বর প্রীতি বৃদ্ধি পাবে, একটু ধর্মীয় চ্যানেল, টিভি চ্যানেল, এইসব দিকে মন যাবে, ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ইচ্ছা করবে। যদিও হয় অসুবিধা নেই, ধর্মভাব খুবই শুভ, আমাদের মনের মধ্যে একটা কোমলতা, একটা শান্তি, একটা প্রেমময় বিষয় কিন্তু তাতে বৃদ্ধি পায় এবং মন মেজাজও কিন্তু তার জন্য ফুরফুরে থাকবে। যদি মনে করেন কিছু প্ল্যানিং করবেন এই সপ্তাহ, প্ল্যানিংয়ের জন্য মানে প্রচেষ্টা বল কিন্তু খুব ভালো, সেটা আপনি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে বাড়িতে কিন্তু এই সপ্তাহে আপনার সমস্যা থাকছে, বাড়ির দিকে নজর দিন, তাহলে সমস্যা বড় আকার ধারণ করবেন। মাতৃস্থানীয় কারোর সঙ্গে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা। বন্ধুভাগ্য মোটামুটি ভালো। যারা রিলেশনশিপে আছেন তাদের বলছি সাবধান করা হচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আচমকা কোনো ঝগড়াঝাটি পরিবেশ তৈরি হতে পারে, উত্তপ্ত বাক্য বিনিময়, কথা কাটাকাটি, তার দ্বারা কিন্তু এই সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং সেটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে। শরীর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, শরীর মোটামুটি ভালো যাবে, যদিও ওয়েদারটা পাল্টাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনি দেখবেন আপনার বেশ কিছু খরচা হয়ে যাচ্ছে কারণে অকারণে, সুতরাং ব্যয়টাকে সংকোচ করার চেষ্টা করুন। যারা বিবাহিত মানুষ, বলা হচ্ছে এটাই যে বাড়ির পরিবেশের দিকে নজর রাখুন, মানে দাম্পত্য ভাবের দিকে। প্রবল কিন্তু তীব্র একটা অশান্তি যোগ কিন্তু এই সপ্তাহে কার্যকরী হতে পারে। এটা যদি আপনি খেয়াল রেখে চলেন, ব্যালেন্স রেখে চলেন, তাহলে কিন্তু দাম্পত্য ভাবটা যথেষ্টই শুভ। একটু খেয়াল রাখতে হবে আপনার কর্মস্থলের দিকে। কর্মস্থলে কিন্তু এই সপ্তাহে আপনি আপনার উপরওয়ালার সমর্থন খুব একটা পাবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল একটা দেখা দেবে। হঠাৎ করে কিন্তু আপনার প্রাপ্য যে অর্থ, পাওনার যে অর্থ পাওয়ার কথা, সেটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে।
এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে তীব্র একটা মানসিক উত্তেজনা থাকবে, সেটাও ভালো নয়, অবসাদও ভালো নয়, কিন্তু এই উত্তেজনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, মানে মধ্যবর্তী একটা অবস্থা ভালো, বেশি উত্তেজনা নয়, অবসাদও নয়। এই সপ্তাহে কিন্তু আপনার কারণে ওখানে কিন্তু বেশ কিছু অর্থ খরচা হয়ে যাবে এবং দেখবেন আপনি মানে কিছু পরিকল্পনা করেছিলেন যে নেওয়া হচ্ছে, কেনা হচ্ছে না, কিনলে ভালো হয়, দেখবেন হঠাৎ করে এই সপ্তাহের মধ্যেই সেটা কিনতে ইচ্ছা হলো, ক্রয় মানে ব্যাপারটা, কেনার ব্যাপারটা, এই জন্য কিন্তু বেশ কিছু খরচা আপনার এই সপ্তাহে যত হয়ে যাবে। বাড়ির পরিবেশ কিন্তু যথেষ্ট মনোরমই ছিল এতদিন, এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ির দিকে নজর রাখুন। বাড়ির যে পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনি এবং সেই সিদ্ধান্তের জন্য কিন্তু খেসারত আপনাকে দিতে হবে। সুতরাং পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু 7, 5, 9 ভেবে চিন্তাভাবনা করে যদি আপনি সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে এবং আগামী দিনে আপনারা অতটা সমস্যায় পড়বেন না। প্রেমের ক্ষেত্রে কিন্তু যারা রিলেশনশিপে আছেন, প্রেমের ক্ষেত্রে যথেষ্টই ভালো, প্রেম নিয়ে সমস্যা নেই কোনো। আপনাদের কিন্তু বন্ধুভাগ্য এই সপ্তাহে যথেষ্টই ভালো। কোনো কাজ করতে গিয়ে কিন্তু হঠাৎ করে কোনো বন্ধুর সমর্থন পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। শরীর নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই, তবে যারা নাকি বিবাহিত মানুষ, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ইগো বৃদ্ধি পাবে। ইগো বর্জন করুন, খোলামেলাভাবে মিশুন, স্বামী হলে স্ত্রীর সঙ্গে, স্ত্রী হলে স্বামীর সঙ্গে, তাহলে কিন্তু সমস্যা থাকছে না। এই সপ্তাহে কিন্তু আপনি কর্মস্থলে কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন, কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। নিজের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং বুদ্ধি দ্বারা সেটা কিন্তু আপনি জয় করে সেখান থেকে অনায়াসে সাকসেস হয়ে বেরিয়ে আসতে পারবেন। এবং এই সপ্তাহে যদি আপনি কুড়েমি না করেন, যথেষ্ট পরিশ্রম করেন এবং সেই যোগটাও আছে, তাতে কিন্তু আপনার ভালো হবে। এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ করে কোনো অর্থব্যয় হতে হবেই। অর্থব্যয়ের সেই কারণটা হচ্ছে আধ্যাত্মিক কোনো কারণে, মানে ঈশ্বর নিবেদিত যে কিছু বিষয়, পুজো আর্চা বা কোনো পোশাক পরিচ্ছদ বা দেবতার উদ্দেশ্যে বা আধ্যাত্মিক যদি আপনি জগতে যেতে চান, তার জন্য কিন্তু কিছু অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবারে আসছি ধনুরাশির বিষয়ে। মনের মধ্যে দৈবভাব কাজ করবে, একটা সুন্দর পরিতৃপ্তি, মানসিকভাবে একটা আনন্দ লাভ করবেন। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই। যতই আপনি চিন্তা করুন বিগত দিনে অর্থভাগ্য কী হবে, এই সপ্তাহটা আপনার অর্থের জন্য কিন্তু যথেষ্ট শুভ। তবে কিছু পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিকল্পনা করার জন্য কিন্তু এই সপ্তাহটা একদম ভালো নয়। আয় ভাব যথেষ্ট শুভ। মূলত যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ। যে প্রজেক্টে হাত দেবেন, যেটা চিন্তাভাবনা করবেন, সেটা কিন্তু সাকসেস আসছে এবং অর্থভাগ্য যথেষ্ট ভালো। এই সপ্তাহে কিন্তু বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা রিলেশনশিপের মধ্যে আছেন, সতর্ক হন, তাহলে কিন্তু অশান্তি। আপনাদের কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে না। সন্তানের পড়াশোনা মতিগতির দিকে নজর রাখুন, নাহলে তাদের দিক দিয়েও কিন্তু সমস্যা আসার প্রবল সম্ভাবনা। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। শরীর স্বাস্থ্য মোটামুটি একরকম ভালো যাবে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি খেয়াল রাখুন, কি বলতে চাইছে, কি করতে চাইছে, মতিগতির দিকে নজর রাখুন। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তাহলে সমস্যা বড় আকার ধারণ করবে না। তবে হঠাৎ করে কিন্তু আপনি এই সপ্তাহে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সাল থেকে কিন্তু এই সময়টা একটু নজর রাখতে হবে। কর্মস্থলে কি হচ্ছে না হচ্ছে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। গুপ্ত শত্রু সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকছে, একটু ম্যানেজ করে চলবেন। অর্থ নিয়ে দুশ্চিন্তার বিষয় নিয়ে আমি আগেই বলেছি, তবে অর্থ ব্যয় হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবলভাবে থাকছে। হঠাৎ করে বিপুল পরিমাণ টাকা কিন্তু এই সপ্তাহে খরচা হওয়ার একটা মানে চান্স থাকছে। নজর রাখুন, অপরিমিত ব্যয় করতে যাবেন না, তাতে আর্থিক যে ফান্ড সেটা কিন্তু কমে যেতে পারে। এবার আসি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি প্রথমে বলে রাখি, এই সপ্তাহটা কিন্তু মিশ্র, মানে মাথার মধ্যে নানা রকম চিন্তাভাবনা আসবে যে আমি এটা করব, সেটা করব, এই করব না, এরকম কিন্তু একটা চিন্তা ভাবনা আসবে। মাথা স্থির রেখে কিন্তু সেই ব্যাপারটা করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব প্রচণ্ডভাবে অর্থ ব্যয় হবে। হঠাৎ করে অর্থ মানে খরচ হওয়াটা বিভিন্ন কারণে কিন্তু সেই সুযোগটা থাকছেই। কেন প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমি কেন বললাম, কেন এই সপ্তাহে কিন্তু ভাগ্যের সমর্থন খুব একটা আপনি পাবেন না এবং সেই সমর্থন না হওয়ার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যেতেই পারে। হঠাৎ করে কিন্তু আপনার ইগো বৃদ্ধি পাবে যে আমি সব জানি, আমি সব করব, তাতে কিন্তু বিপদের হওয়ার সমস্যায় আপনি পড়বেন। এবং মূলত এই বিষয়টা কাজ করবে, এটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে। যারা প্রেমে আছেন সেই জায়গাটা একটু ফলো রাখবেন, ইগো বৃদ্ধি করা যাবে না, নচেত সমস্যা এবং তীব্র কিন্তু একটা কলহ ঝগড়াঝাটির দিকে চলে যেতে পারে এবং তার থেকে কিন্তু ব্রেকআপ, মানে যেটাকে আমরা বিচ্ছেদ বলি, সেই দিকেও কিন্তু ব্যাপারটা চলে যেতে পারে। এবং শরীরের দিকে নজর দেবেন। কেন বলছি, শরীর ঠিকই আছে মোটামুটি, কিন্তু হঠাৎ করে কিন্তু আচমকা কোনো কারণে কিন্তু হেলথ ইস্যু চলে আসতে পারে। সতর্ক থাকুন, যদি বিন্দুমাত্র কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলবেন। দাম্পত্যভাবের দিকে নজর রাখুন, দাম্পত্য সমস্যা কিন্তু এই সপ্তাহে তীব্র আকার ধারণ করতে পারে। সুতরাং বাড়ি পরিবেশের পাশাপাশি স্বামী স্ত্রীর দিকে একে অপরের দিকে নজর রাখুন, তাহলে কিন্তু ভালো থাকবেন, নাহলে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে চলে যায়। এই সপ্তাহে কিন্তু আপনি আপনার কর্মস্থলে উপরওয়ালার সমর্থন পাবেন না, বিরূপ হবে, শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। কিন্তু
যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করেন, কাজে মন দেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সঠিক পরিশ্রম করলে কিন্তু আপনি সঠিকভাবে আয়টা করতে পারবেন এবং তার জন্য মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। এই সপ্তাহে কিন্তু আপনি বাড়ি থেকে দূরে কোথাও ছোটোখাটো একটা ট্যুরে যেতে পারেন, সেই ভাবনা থাকছে, নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশিরও কিন্তু এই সপ্তাহে একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করবে, কি করবেন সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা কিন্তু ভালো নয়। এই সপ্তাহে কিন্তু বিনা কারণে কিন্তু আপনার অর্থহানি মানে পয়সা বেরিয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। সঠিক কাজে অর্থ ব্যয় একটা জিনিস, কিন্তু কারণে যদি অর্থ চলে যায় সেটা কিন্তু কোনো মানুষের পক্ষে শুভ নয় বা ভালো নয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে করতে হবে। কোনো কিছু পরিকল্পনা ভুল হয়ে যেতে পারে। যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে রোমান্স বৃদ্ধি পাবে, বন্ডিংটা ভালো হবে এবং একটা নতুন দিশা খুলে যেতে পারে। সুতরাং প্রেম ভাব যথেষ্টই ভালো। শরীর নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, শরীর মোটামুটি ভালো যাবে। তবে বাড়ির দিকে নজর রাখতে হবে, দাম্পত্য ভাব কিন্তু অশান্তি বৃদ্ধি পাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গা মোটামুটি ভালো, অসুবিধা নেই, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো নয়। পার্টনারের মতিগতির দিকে নজর রাখুন, কি বলতে চাইছে বা সে কী করছে, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। কিন্তু এইসব ট্রাবল থাকলেও ভাগ্যের সমর্থন আপনি পাবেন এবং সেই সমর্থনের কারণে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসছেন। আপনার কর্মস্থলে কিন্তু কিছু সমস্যা দেখা দেবে, সেটা থেকে সতর্ক থাকুন। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থভাগ্য মোটামুটি ভালো, তবে তেমন খরচ আছে। এবার আসছি সর্বশেষ আসে মীন রাশি প্রসঙ্গে। প্ল্যানিংয়ের ক্ষেত্রে বাধা, কোনো পরিকল্পনা সাকসেস হবে না। আপনি যাই ভাবুন, যেভাবে এগুন, যাই চিন্তা ভাবনা করুন, দেখবেন ব্লক একটা কিন্তু আসছে কোনো না কোনোভাবে। সতর্ক থাকুন, পরিকল্পনা করে ভবিষ্যতের জন্য কিছু করার চিন্তা ভাবনা করবেন না। এ সপ্তাহে কিন্তু ব্যর্থতা ছাড়া কিছু নেই। আরেকটা জিনিস, বাড়ি পরিবেশে নজর রাখুন। যদি ছোটোখাটো ভাই বোন থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করুন। কি বলতে চায়, কেন বলতে চায় শুনুন, বুঝুন, তারপরে কিন্তু পদক্ষেপ নিন। নচেত কিন্তু ভাই বোনদের সঙ্গে কিন্তু এই সপ্তাহে তীব্র গণ্ডগোলের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থভাগ্য যথেষ্ট ভালো। মূলত যারা নাকি বিজনেসম্যান, ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে এবং ব্যবসা ফুলে ফেপে উঠবে। স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই, স্বাস্থ্য যথেষ্ট ভালো। তবে ওয়েদারটা অন্যরকম হচ্ছে, একটু খেয়াল রাখবেন। প্ল্যানিং যদি করতে চান পরিকল্পনার জন্য এই সপ্তাহটা ভালো। যে কোনো চেষ্টা যদি করেন আপনি দেখবেন চেষ্টায় সফলতাও আসছে, অসুবিধার কিছু নেই। বাড়ির পরিবেশ একটু ফলো রাখুন, বাড়ির দিকে এত কোনো সমস্যা না তৈরি হয়। দাম্পত্য ভাব কিন্তু ভালো নয়, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সপ্তাহে একটু তার সমস্যা তৈরি হতে পারে, মূলত ইগো নিয়ে। সুতরাং এটা নিয়ন্ত্রণ করুন, বুঝে চলুন, ভালো থাকবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থলে যা কিছু সমস্যা তৈরি হচ্ছে, একটু নজর রাখুন, ওপরওয়ালা কী বলতে চায়, সহকর্মীরা কী বলতে চায়, বুঝে চলুন, তাদের জন্য কিন্তু ভালো। এই সপ্তাহে আপনার ভ্রমণ যোগ আছে এবং ভ্রমণের জন্য কিন্তু কিছু খরচা হবে। কিন্তু আরেকটা জিনিস, খরচা হোক, এই সপ্তাহে কিন্তু আপনি একাধিক সূত্রে আয় করার সুযোগও থাকছে, মানে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো এবং বহুভাবে শেয়ার ফাটকা এই ধরনের জায়গা থেকে কিন্তু কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে বন্ধুরা, এই ছিল 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সমস্ত রাশি কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।